পুরি ঘুগনি বা লুচি ঘুগনি এটা কিন্তু বাঙালির খুব পছন্দের একটা খাবার। গরম গরম লুচির সাথে এক বাটি ঘুগনি হলে সকালের ব্রেকফাস্টে আর কিছুর দরকার পড়ে না। দোকান থেকে কিনে তো সব সময় খাই, একবার বাড়িতে বানিয়ে ট্রাই করলাম, দোকানের থেকে কোনো অংশে কম নয়। ফুলকো ফুলকো লুচি আর ঘন ঘুগনি যত খুশি আনলিমিটেড বাড়িতেই বানিয়ে খেয়ে ফেললাম। আমি বেসিক্যালি বাইরের খাবার একদম পছন্দ করি না, যতটা সম্ভব বাড়িতে বানিয়ে সব ধরনের স্ট্রিট ফুড নিজের হাতে তৈরি করে খেতে পছন্দ করি। কারণ বাইরের হোটেলে বা দোকানে মাসের পর মাস কালো তেলে ভাজা আনহাইজেনিক খাবার খেলে সোজা হসপিটালে এন্ট্রি করতে হবে। তার জন্য বাড়িতে নিজেই হাইজেনিকভাবে সুন্দর সুন্দর লুচি আর ঘুগনি বানিয়ে ফেললাম। তো এখানে লুচি বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ নুন, সাথে 3 চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নুন আর তেলটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নেব, যাতে ময়দাটাকে মুঠো করলেই ভেঙে না যায়। আর এই কাজটা ভালো মতো করলে লুচিগুলো পারফেক্টলি ফুলবে। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে মেখে সফট একটা ডো বানিয়ে নেব। তারপর ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তারপর একটা প্যানে মটরগুলোকে ঢেলে দেব। মটর ভেজানো পানিটা কিন্তু ফেলিনি, এর ওপরে আরও 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর 1 চামচ নুন, আর মটরগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে 1/2 চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মটরটা সেদ্ধ করে নেব। এদিকে ঘুগনি করার জন্য আমি একটা বড় প্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচি। তারপর টমেটোটাকে আবার ভালো করে ভেজে নেব। টমেটো ছোট হলে এখানে 3টা দিয়ে দেবে। টমেটোটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ঝালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। ঝাল খেতে পছন্দ না করলে ঝালটা কম করে দিয়ে দেবে। তারপর দেব 1 চামচ জিরা আর ধনের গুঁড়ো। স্প্যাচুলা দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর মাঝে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। এখন সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। আর একটা বড় সাইজের আলু এইরকম কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু আর মটরটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর 1 গ্লাস পানি দিয়ে দেবো, যাতে পানির মধ্যে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে মটরটা হাফ সেদ্ধ হওয়ার পর আলুটাও একসঙ্গে সেদ্ধ করে নিতে পারো। এরপর পানিটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুটা সেদ্ধ না হয় আরও 5 মিনিট থেকে আলুটা সেদ্ধ করে নিতে হবে। এখন ঘুগনির ঝোলটা আরও একটু ঘন করার জন্য আমি এখানে বেসন দিয়ে দেবো 2 চামচ। বেসনটা দিলে ঝোলটা ঘন হয়ে আসবে, তখন খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা ঝোলটা পাতলা খেতে পছন্দ করলে বেসনটা স্কিপ করতে পারো। তারপর চামচ দিয়ে বেসনটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেসনটাকে আলাদা একটা বাটিতে সামান্য পানি দিয়ে গুলিয়ে তারপর ঝোলের মধ্যে দিয়ে দেবে, তাহলেও হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একবার ফুটিয়ে নিলেই ঘুগনিটা রেডি হয়ে যাবে। ঘুগনি বানানো কমপ্লিট। এবারে লুচি বানানোর জন্য রেস্টে রাখা ডোটাকে আরও একটু হাত দিয়ে মুথে নিলাম। তারপর একটা করে লেচি কেটে নেব আর 2 হাতে দিয়ে গোল করে নেব। আমি লুচিটা একটু বড় সাইজের করব, তাই লেচিটা বড় করে কেটেছি। এরপর যেখানে লুচি বেলা হবে সেখানে একটু তেল দিয়ে লুচি বেলে নেব। আর গ্যাসে আমি আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। লুচিটাকে কিন্তু ফ্ল্যাট প্যানে ভাজলে ফুলবে না। লুচি ভাজার জন্য যে নিচু কড়াইগুলো হয় সেরকম কড়ার মধ্যে লুচিগুলো ভাজতে হবে। আমি একটা করে বেলবো আর ডাইরেক্ট তেলের মধ্যে দেব। আর একটা এই ধরনের তেল ঝাড়নি নিয়ে লুচির মাঝখানে প্রেস করে লুচিটাকে তেলের মধ্যে বারবার ডুবিয়ে দেব, যতক্ষণ না লুচিটা ভালো মতো ফুলে যায়। তারপর এপিট ওপিট করে ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে করে লুচিগুলো ভাজলে সবকটা লুচি ফুলবে। এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা শুরু থেকেই হাই ফ্লেমে রেখে সবকটা লুচি ভাজতে হবে, তাহলে ভালোভাবে ফুলবে। আজকের এই লুচি ঘুগনির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে। শীতের সময় এরকম গরম গরম লুচি ঘুগনি হলে শরীরটাও গরম হয়ে যায়। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্টে জানাও। আমাদের এখানে তো অনেক শীত পড়েছে। শীতের সময় এইরকম গরম গরম লুচি ঘুগনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।